আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর আপনাদের ডিজিটাল মার্কেটিং এর আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায় এবং সেগুলির বিভিন্ন মেনু সাব মেনু সম্পর্কে আমরা জেনেছিলাম। এই যে দেখুন, গত ক্লাসে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছিলাম। আমরা সবগুলি মেনু রেডি করে ফেলেছিলাম এবং আমরা আমাদের এখান থেকে শেয়ার অপশনগুলিও দিয়ে দিয়েছিলাম, মানে একটি ব্লগ ওয়েবসাইট আমরা সম্পূর্ণ তৈরি করে ফেলেছিলাম। এখন আমরা এটা ডিলিট করে দিব। এখন এটি কিভাবে ডিলিট করা যায় চলুন আমরা দেখে নিচ্ছি। এখন আমরা চলে যাব প্লাগইনে। প্লাগইনে ক্লিক করলাম, এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এখানে আমাদেরকে সার্চ দিতে হবে ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট, এই যে দেখুন প্রথমেই চলে এসেছে ডাব্লিউপি রিসেট। এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল, এটাকে এখন আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে দেখুন এখানে ডাব্লিউপি রিসেট এই প্লাগইনটা চলে এসেছে। এখন আমাদের ডাব্লিউপি রিসেট টুল এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেট সাইট, এই জন্য আমাদেরকে এখানে বলেছে যে টাইপ রিসেট। এখানে আমাদেরকে রিসেট টাইপ করতে হবে। আচ্ছা, এখানে আমরা রিসেট লিখলাম। এই যে আচ্ছা, এই যে রিসেট সাইট এটাতে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে বলতেছে আমাদের ওয়েবসাইটটা কি আমরা একদম রিসেট করে ফেলতে চাই কিনা। কারণ আমরা যদি এখানে রিসেট করে ফেলি, আমরা যে প্রথম থেকে আমাদেরকে এত সুন্দর করে আমাদের ওয়েবসাইটটা বানালাম সেটা কিন্তু এখন আর থাকবে না, এটা একদম ডিলিট হয়ে যাবে। তো আমরা রিসেট ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। এই দেখেন প্রোগ্রেস হচ্ছে। এখন কিন্তু একদম প্রথম দিন যেরকম ছিল সেরকম চলে এসেছে। আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু এখন আর নাই। এই যে দেখেন, এগুলি যদি আমরা আবার রিফ্রেশ করি, দেখেন কিচ্ছু নাই। আজকে আমরা আরো সহজে একটি ওয়েবসাইট বানানো শিখব। গতবার আমরা যে ওয়েবসাইটটি বানিয়েছিলাম সেটাতে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম পোস্ট করতে হতো এবং সেগুলি বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে দিয়ে দিতে হতো, ঠিক আছে। কিন্তু আজকে যে আমরা ওয়েবসাইটটা বানাবো এটাতে বেশিরভাগ জিনিসই অটোমেটিক দিয়ে দেওয়া আছে। তো এই জিনিসটা করতে সবার জন্য সুবিধাজনক হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এটা আমরা কোথায় পাবো? এই যে অ্যাপিয়ারেন্সে গেলাম, এখান থেকে থিমে যাব। থিমে গিয়ে আমরা আজকে আস্টার থিম এটা অ্যাক্টিভ করে নেব। দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এখানে যদি না থাকে আমাদেরকে সার্চ দিতে হবে। এই যে দেখুন আস্ট্রা থিমটা চলে এসেছে। এটাকে আমাদের ইনস্টল করতে হবে। আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নিলাম। দেখি তো এখন কি হলো। রিফ্রেশ করলাম। দেখেছেন এখন কিন্তু সব আবার অন্যরকম হয়ে গিয়েছে। এই যে আমরা আমাদের নতুন ওয়েবসাইটে চলে এসেছি, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই। আমরা কিন্তু সব রিসেট করে ফেলেছি, ঠিক আছে। এখন এগুলি আমাদেরকে আবার নতুন করে সাজাইতে হবে। যেহেতু আমরা শিখতেছি, আমরা আবার নতুন করে সাজাবো, ঠিক আছে। আমরা রিয়েল কাজের জন্য যখন বানাবো তখন কিন্তু আর ডিলিট করব না, তখন কিন্তু আমরা আরো এটা সুন্দর করে সাজাবো এবং এটা সব সময় থেকে যাবে। আচ্ছা দেখেন আমাদের এই আস্ট্রা থিম নামানোর পর কিন্তু এখানে বলতেছে যে স্টার্টার টেমপ্লেটটাও নামাতে হবে। আমরা এখান থেকে জাস্ট এই স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনটা কপি করে নিব। সেম ভাবে আমরা আবার প্লাগইনে চলে যাব। এই যে এখানে আমরা সার্চ দেব স্টার্টার টেমপ্লেট নামে।
আচ্ছা দেখেন এখানে কিন্তু নতুন একটি পেজ চলে এসেছে। এখানে বলতেছে বিল্ড ইওর ওয়েবসাইট নাও। আমরা এখানে ক্লিক করব। এখানে এই যে আমরা কিভাবে বানাবো এটা আমরা এলিমেন্টর ক্লিক করব। এখানে দেখুন বিভিন্ন রকম টেমপ্লেট চলে এসেছে। এখানে দেখেন বিজনেসের টেমপ্লেট আছে, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, পার্সোনাল সাইট, কমিউনিটি, ই কমার্স, ব্লগ। আপনি যেরকম ওয়েবসাইট বানাতে চান সেরকম টেমপ্লেট এখান থেকে আপনারা নামায় নিতে পারবেন। আর এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে টেমপ্লেটগুলি মূলত দুই রকমের হয়, একটি হচ্ছে ফ্রি আর একটি হচ্ছে পেইড। এখানে দেখেন এই যে এগুলি এগুলি হচ্ছে ফ্রি, আর এই যে এখানে দেখেন ছোট করে লেখা আছে প্রিমিয়াম, এটা হচ্ছে পেইড। আমাদেরকে এখন ফ্রি টেমপ্লেটের ভিতর থেকে একটি সিলেক্ট করতে হবে। দেখেন এই যে এটাও ফ্রি, এটাও ফ্রি, আমরা এটা সিলেক্ট করে নিলাম। এই টেমপ্লেটটা দিয়ে আসলে কি করা যাবে দেখেন, এই টেমপ্লেটটা দিয়ে মূলত একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যাবে। আমরা কিন্তু গত ক্লাসে একটি ব্লগ ওয়েবসাইট বানিয়েছিলাম, যেখানে আপনি বিভিন্ন রকম পোস্ট করতে পারবেন। ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ফ্রিল্যান্সিং সম্পর্কে, এসইও সম্পর্কে, এগুলি সম্পর্কে আপনি পোস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে পোর্টফোলিও, মানে হচ্ছে আপনি কি কি কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, আপনি কি রকম সার্ভিস দেন সেটা সম্পর্কে আপনি জানাতে পারবেন। আচ্ছা এই টেমপ্লেটটাকে এখন আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? এই যে দেখেন এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করলাম। কন্টিনিউ, ফার্স্ট নেম, ইমেইল, আই এম বিগিনার, আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ, এটা ক্লিক করে দিব। এই যে এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটি তৈরি হচ্ছে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এই যে আমাদেরকে জানাচ্ছে কংগ্রেচুলেশনস। এই যে এখানে দেখুন বলতেছে ভিউ ইওর ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করব। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা এখন মোটামুটি এই যে এরকম ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখেন পেজগুলা কিন্তু অটোমেটিক করা আছে। দেখেন এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট, টেক অ্যাকশন। কারণ এটা হচ্ছে মোটামুটি একটি রেডি ওয়েবসাইট, এইটাতে কষ্ট কম, এই জন্যই আমরা আজ এটা নিয়ে কাজ শুরু করেছি। এখানে দেখেন যার যেরকম ওয়েবসাইট দরকার সে কিন্তু সেটা সিলেক্ট করে নিতে পারবে। ধরেন একজন ডাক্তার, তার কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ নাই, সে ওই রিলেটেড একটি ওয়েবসাইট বানাতে পারবে। এখানে দেখেন ডাক্তার, রিয়েল এস্টেট বা যারা আছে সবারই কিন্তু আলাদা আলাদা রকমের ওয়েবসাইট থাকে, তো কারোর সাথে কিন্তু কারোটা মিলবে না। এই যে দেখুন আমাদের হোম পেজ, এই যে অ্যাবাউট। এখন যদি আমরা আমাদের এই হোম পেজ এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে এই পেজে এই হোমের উপরে ক্লিক থাকতে হবে। তারপর এটাতে কিন্তু এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে, কারণ সবাই কিন্তু তাদের হোম পেজটা সুন্দর করে সাজিয়ে রাখতে চায়। আমরাও আমাদের হোম পেজটা সুন্দর করে সাজাবো। এই যে দেখেন এখানে কিন্তু এই লেখাগুলি ডিফল্টভাবে দিয়ে দেওয়া ছিল, আমরা এগুলি চেঞ্জ করে ফেলবো। তো চেঞ্জ যদি করতে চাই, এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এই যে দেখেন এখানে এই লেখাগুলি চলে এসেছে। আমরা যদি এটাতে আমরা যদি ডিলিট করে দেই, এটা চলে যাবে। এখন আমরা এখানে আমাদের মন মতো যা ইচ্ছা লিখে দিতে পারবো। এই যে দেখেন এখানে আমরা অল গেজেট ইন আওয়ার টাউন এটা লিখেছি, এই যে এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখানে চাইলে আমরা আমাদের সোশ্যাল পেজের লিঙ্কগুলি দিয়ে দিতে পারি, ঠিক আছে? যখন তাতে করে কি হবে, যখন কেউ এখানে কন্টাক্ট আছে ক্লিক করবে, সে অটোমেটিক সেই ফেসবুক পেজে চলে যাবে। এই যে এখানে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি পেস্ট করে দিলাম। এই যে এখানে জাস্ট আপডেট করে দিব। আমরা চাইলে এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাও চেঞ্জ করতে পারবো। আমাদের ওয়েবসাইটটা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমরা এটা এখান থেকে চেঞ্জ করব।
তো এটা কিভাবে চেঞ্জ করব? এই যে এখানে একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, এই যে এডিট সেকশনে চলে যাবেন। এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এই যে স্টাইলে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ছবি, এই যে এখানে বলেছে চুজ ইমেজ, আমরা করব এই যে এখানে সিলেক্ট ফাইল, এই যে ইনসার্ট মিডিয়া, আপডেট। এই যে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা নিচে চলে আসি, এই যে এটা এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কিছু লিখে দিব। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কিছু সার্চ করব। এই যে এখান থেকে এটা আমরা কপি করে নিলাম, আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দিলাম। এই যে এটা এখন আমরা আপডেট করে দিব। দেখেন এটা কিন্তু আগে ছিল, আমরা যদি রিলোড করি, এই যে এটাও আপডেট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা নিচে চলে আসি, আচ্ছা এটাও আমাদেরকে ঠিক করতে হবে। এখানে আমরা দিয়ে দিব মাই সার্ভিস। আর আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি কি জানি? আমরা কিন্তু অনেক কিছু জানি, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলি আস্তে আস্তে সব এখানে অ্যাড করে দিব। এই যে দেখেন এখানে কিন্তু আমরা ছবি অ্যাড করেছি, এখানে ওই রিলেটেড কিছু কথাও অ্যাড করে দিয়েছি। এখন আমরা এটা আপডেট করে দিব। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটে দেখি কি হলো। রিলোড দিলাম, এই যে দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এই যে এটাও আমরা আপডেট করে দিলাম। ধরেন এখানে দিলাম আমরা ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। এখন আমরা ওই রিলেটেড কোনো একটা ছবি দিয়ে দিব। এই যে এখানে আপলোডে গেলে সিলেক্ট ফাইল, এই যে এখন এটা আপডেট করে দিব। আপনি যতগুলি সেক্টর নিয়ে কাজ করেন এখানে সবগুলি অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এটাও আমরা ঠিক করে দিব। এখানে আমরা দিয়ে দিব অ্যাবাউট মি। এখানে আপনার সম্পর্কে কিছু কথা লিখে দিবেন। এই যে এখন যদি নিচে চলে আসি, এখানে আমরা দিতে পারি যে মাই কমপ্লিট প্রজেক্ট, মানে আপনার কোন কোন কাজগুলি আপনি কমপ্লিট করেছেন সেগুলিও এখানে দিতে পারবেন। এই যে আপনি চাইলে এখানে আপনার এই ছবিগুলিও চেঞ্জ করে দিতে পারবেন। আমরা এখানে কোনোটা খালি রাখবো না, তাই আমাদের মন মতো দিয়ে দিচ্ছি। এই যে এখানে ছবিতে ক্লিক করলে এখানে এই যে এডিট ইমেজ লেখা আসবে, এখানে ক্লিক করলে আপনাদের এই যে এখানে চুজ ইমেজ লেখা আসবে, এটা ক্লিক করলে আপনারা ছবি আপলোড করতে পারবেন। এই যে দেখুন এখানে আমাদের ছবিগুলি দিয়ে দিয়েছি। এখানে আপনার এই প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু লিখতে পারেন। এই যে আমরা এখন এটা আপডেট করে দিব। এই যে আমাদের ওয়েবসাইটে আসলাম, এখানে রিলোড করে দিব। দেখেন তো ওয়েবসাইটটা দেখতে এখন সুন্দর লাগতেছে না?
এই যে এখানে আপনার সার্ভিস সম্পর্কে আপনি জানাবেন, মানে কোন কোন বিষয়ে আপনি সার্ভিস দিয়ে থাকেন। আর এই যে এখানে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে কিছু জানাবেন। আর এই যে আপনার কমপ্লিট প্রজেক্টগুলি সম্পর্কে এখানে দিয়ে দিবেন। দেখেছেন? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আজকে আমরা শিখলাম হোম বাটনটা কিভাবে সাজানো যায়। এভাবে কিন্তু বাকি পেজগুলিও আপনারা সুন্দর করে সাজাতে পারবেন, সেম প্রসিডিওর। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।